এটা হচ্ছে আপনার মিরপুর 10 বাউন্ডারি রোড 3 বলে এটাকে। তো অনেকে হচ্ছে ফলপট্টি নামে চিনে, ফলপট্টি গলি দিয়ে ঢুকে একটু সামনে আগায় আসলে আমাদের এই লোকেশনটা পাবে হাতের ডান দিকে। এই রাস্তাটা হচ্ছে আপনার 60 ফিটের দিকে গেছে সেই রাস্তাটা। তো এটা বেসিক্যালি একটা বাইকেরই মার্কেট, এখানে পুরাটাই বাইক মার্কেট। আমরা বেসিক্যালি শুরু করেছিলাম 2020-এ। যেটা আমরা ফিল করলাম যে গাড়ির অনেক কিছু পাওয়া যায়, প্লাস হচ্ছে গাড়ির যারা কার এনথুজিয়াস্ট তারা নিজেরাও অনেক কিছু নিজেরা ইম্পোর্ট করে আনতেছে বা তারা নিজেরা হচ্ছে গিয়ে গাড়ি মডিফাই করতেছে। বাট বাইকিং সেক্টরে আমরা একটা গ্যাপ দেখলাম যে এই বাইকিং সেক্টরে বাইকাররা কিন্তু ওদের প্রয়োজনীয় বা পছন্দ মতো জিনিসগুলো ঠিকমতো পাচ্ছে না। কারণ বাইক রিলেটেড পার্টসের যারা বিজনেস করে ওরা আসলে ওই গতানুগতিক পার্টসের বাইরে আফটার মার্কেট অ্যাসেসরিজ অথবা হচ্ছে পারফরমেন্স পার্টস নিয়ে বাংলাদেশে ওইরকম খুব একটা আমরা কাউকে পাই নাই। তো ওইখানে আমরা একটা গ্যাপ পাইলাম। তো আমরা চিন্তা করলাম যে তাহলে ওই গ্যাপটাকেই ফিল আপ করা যায় কেমনে। তো তখনই আমাদের মাথায় আইডিয়াটা আসলো যে আমরা হচ্ছে গিয়ে এই আফটার মার্কেট অ্যাসেসরিজগুলো নিয়ে আমরা কাজ করব। সাহস তো লাগেই, আর মেইনলি আমরা ইনিশিয়ালি কিন্তু চাকরি ছাড়ি নাই। সো দেখা গেছে যে আমরা হচ্ছে চাকরির পাশাপাশি সব রান করেছি। তো সারাদিন চাকরি করতাম, সন্ধ্যা বা বিকালে গিয়ে বসতাম, বা অফ ডেগুলোতে আমরা তখন টাইম দিতাম। তো এরকম করে আমরা আস্তে আস্তে করে এটাকে বড় করেছি। আর হচ্ছে গিয়ে আমরা ডিজিটালি অনেক অ্যাক্টিভ ছিলাম। সো ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব প্ল্যাটফর্মগুলোতে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রমোশনগুলো চালাতাম এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতাম। আমরা অনেক ভিডিও বানাতাম, ফটো দিতাম। তো ওগুলোর থ্রুতে আমরা আস্তে আস্তে মানুষকে আর কি এই ক্যাটাগরিটা মানে ইন্ট্রোডিউস করলাম। ইনিশিয়ালি অনেক স্ট্রাগল ছিল। ইনিশিয়ালি হচ্ছে মানুষ এত দাম দিয়ে বা এই জিনিসগুলো মানুষ নিতে চেত না, কিনতে চেত না। কিন্তু তখন আমরা আস্তে আস্তে এগুলো বুঝালাম, মানে প্রোডাক্টটা ইউজ করলে কি বেনিফিটস হবে বা কোনটা ইউজ করা ভালো, কোনটা খারাপ, কোনটা ইউজ করলে কি পাবে। তো এই জিনিসগুলো যখন আমরা আস্তে আস্তে মানুষকে বুঝালাম, কাস্টমারদেরকে বুঝালাম, তখন গিয়ে আস্তে আস্তে প্রোডাক্টগুলোর একটা ডিমান্ড ক্রিয়েট হলো। বাট ইনিশিয়ালি এগুলোর তেমন ডিমান্ড ছিল না। বাট স্টিল এখনও দেখা যায়, যদি আপনি একটা জাস্ট রাফ নাম্বারও যদি বলি, আমরা 1% কাস্টমারকেও ধরতে পারি না। এটা আসলে ডিপেন্ড করে। এখন যেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি যদি ফুললি অনলাইন বেসড বিজনেস করতে চান, সাপোজ আপনার কোনো ফিজিক্যাল দোকান থাকবে না, আপনি অনলাইনে করবেন, সেক্ষেত্রে আমি তেমন একটা ইনভেস্টমেন্ট এখানে দেখছি না। কারণ হচ্ছে সে যদি তার ইনভেস্টমেন্ট মেনলি হবে হচ্ছে তার অনলাইন পেজটাকে, ফেসবুক পেজ বা টিকটক অথবা হচ্ছে ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মে সে ওই নিজের প্রচারণার জন্য যতটুকু খরচ হয়, সাপোজ বুস্টিং করলো বা করলো, এটা করলেই হয়। এবং সে যদি আমাদের মতো আরও কিছু দোকানের সাথে তার যদি অ্যাফিলিয়েশন থাকে, সে হচ্ছে কি অর্ডার পেলো, আমাদের থেকে নিয়ে সে ডেলিভারি দিল, তাহলে কিন্তু তার মূলধনটা ওইভাবে লাগছে না। এখন যদি সে প্রপার আউটলেট দিতে চায়, শোরুম দিতে চায়, সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে। এটাও ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু প্লেস। কেউ যদি 5 থেকে 10 লাখ টাকা বাজেট করে, আই গেস শুরু করতে পারবে। আমরা বিভিন্ন জায়গা থেকে আনি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মাঝখানে ইন্ডিয়া থেকেও আমরা কিছু এনেছিলাম, চায়না থেকে আমরা কিছু আনি, ইউকে থেকেও আমরা কিছু প্রোডাক্ট এনেছি। বাট বেশিরভাগ প্রোডাক্টই আমাদের আসে হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আমাদের বেশিরভাগ প্রোডাক্ট আসে। আস্তে আস্তে অনেকগুলো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়ে গেছে। পাশাপাশি যেটা আমরা করলাম যে আমরা নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি। যেমন ব্র্যান্ডটার নাম হচ্ছে প্রজেক্ট ওয়ান। এটা আমাদের বাংলাদেশে রেজিস্টার্ড এবং হচ্ছে ট্রেডমার্ক করা আমাদের নিজস্ব ব্র্যান্ড। সো প্রজেক্ট ওয়ানের আন্ডারে আমরা অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করেছি এবং প্রজেক্ট ওয়ানের আন্ডারে হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান। প্রজেক্ট ওয়ানের আন্ডারে আমরা হচ্ছে সামনের আরও অনেক প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করব। প্রজেক্ট ওয়ানের বেসিক্যালি এখন আমরা অনলি ব্রেক রিলেটেড কিছু আইটেম আর কিছু থ্রোটল আইটেম আছে। আমাদের কুইক থ্রোটল আছে, ব্রেক প্যাড আছে, ক্যালিপার আছে, ব্রেক ডিস্ক আছে, এগুলো দিয়ে আপাতত শুরু করেছি। আমাদের প্ল্যান হচ্ছে উইদিন নেক্সট 2 to 3 ইয়ার্স আমরা 30 to 40 আইটেমসে যাবো। আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করে ছাড়ি যাতে কোয়ালিটিটা এনশিওর হয়। এদিক থেকে আমরাও আমাদের একটা পিস অফ মাইন্ড থাকে যে না, জিনিসটা ভালো। সো আমরা নিজেরা ইউজ না করে কখনো মার্কেটে ছাড়ি না। তো এটা আমাদের হচ্ছে স্ট্র্যাটেজি বা এটা আমাদের হচ্ছে
এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা মেনটেন করি আর কি। পরিকল্পনা আছে, ইভেন যেটা হচ্ছে গিয়ে ছোট স্কেলে আমরা কিছু কিছু আইটেম বাংলাদেশে অলরেডি শুরু করেছি। আমরা কিছু কিছু সিএনসি মেশিন দিয়ে জিনিস বানাচ্ছি এবং কিছু কিছু ছোট ছোট ব্র্যাকেট বা লোহার কিছু আইটেম আমরা নিজেরা ইনহাউস করছি। তারপরেও দেখা যাচ্ছে যে ইনহাউস করতে গেলে কস্টিংটা অনেক পড়ে যায়, তো এবং একটা হিউজ ইনভেস্টমেন্টের ইস্যু আছে। তো ফিউচার প্ল্যান তো অবশ্যই আছে, লং টার্ম প্ল্যান সেটা যে আমরা আলটিমেটলি বাংলাদেশে প্রোডাকশন করব। বাইকের আফটার মার্কেট পারফরমেন্স রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো, এই অ্যাক্সেসরিজের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করছি। প্রো স্ট্রিট, তারপর রেস প্রো, বি প্রো, প্রজেক্ট ওয়ান, থ্রি টেক। টায়ারের ব্র্যান্ডের কথা যদি বলি, পিরেলি, সিএসটি, ম্যাক্সিস, অ্যাপোলো, এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান ব্র্যান্ড এনএলকের। এদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে আফটার মার্কেটের অ্যাক্সেসরিজ, যে প্রোডাক্টগুলো আপনি বাইকে ইনস্টল করলে আপনার বাইকের পারফরমেন্স ইনক্রিজ হবে। সেটা হতে পারে আপনার ব্রেক লাইন কিংবা আপনার ইঞ্জিন পারফরমেন্স। এটা হচ্ছে এনএলকের একটি থ্রোটল বডি। এটা হচ্ছে আপনার স্টক সাইজের থেকে বড়। এটা যদি আপনি বাইকে ইনস্টল করেন, আপনার বাইকের এয়ার ফ্লোটা বাড়বে, আপনার ইঞ্জিন গেইন হবে, ইঞ্জিনের পারফরমেন্স ইনক্রিজ হবে। আর এই পাশে হচ্ছে এনএলকের স্পার্ক প্লাগ। এটা হচ্ছে ডাবল ইরিডিয়াম, আপনার স্টকের থেকে এটার পারফরমেন্স বেটার। আমি শুরুতে আপনাকে একটা কথা খুব স্পেসিফিক্যালি বলছি যে আমরা হচ্ছে সবসময় আফটার মার্কেট প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে প্রোডাক্টগুলো বাইকে ইনস্টল করলে পারফরমেন্সটা বিল্ড হবে, স্টকের থেকে বেটার পারফরমেন্স পাবে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই একটি ভালো দিক আছে, একটি খারাপ দিক আছে। সো এই জিনিসটা যদি আপনি নেন, এটার আপনার পজিটিভ রিভিউ যদি আমি আপনাকে বলি বা পজিটিভ সাইড বলি, সেটা হচ্ছে আপনার স্টকের থেকে বেটার পারফরমেন্স পাবেন, ফুয়েলটা প্রপারলি বার্ন হবে। স্টকের থেকে এটা ডিউরেবিলিটি একটু কম, কারণ আপনার স্টক যে ডিউরেবিলিটিতে বা যে ডিউরেবলে চলবে সেটার থেকে এটার ডিউরেবিলিটি একটু কম। কারণ বাইকের আফটার মার্কেট জগতে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে যদি আপনি পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনাকে ডিউরেবিলিটি স্যাক্রিফাইস করতে হবে, আর যদি আপনি ডিউরেবিলিটি স্যাক্রিফাইস করতে না চান সেক্ষেত্রে আপনাকে পারফরমেন্সের দিক থেকে স্যাক্রিফাইস করতে হবে। যে আপনারা আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্রেক ডিস্ক। নর্মালি বাইকে বিল্ট ইন যে ডিস্কগুলো থাকে ফ্রন্টে বা রেয়ারে, এগুলোর সাইজের তুলনায় এই সাইজগুলো একটু বড়। এটা বড় হওয়ার পিছনে দুটি বেনিফিট পাবে কাস্টমাররা। নর্মালি এটার হিটিং ইস্যু একটা আছে, নর্মালি ম্যাটেরিয়ালগুলো যদি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রে ব্রেকের পারফরমেন্সটা ড্রপ করে, বাট এইগুলোর হিট রেজিস্ট্যান্স স্টকের তুলনায় বেটার, যার কারণে এটা আপনি ইনস্টল করলে আপনার ব্রেকিং পারফরমেন্সটা আরও আপগ্রেড হবে। এবং এটার সাইজটা বড় হওয়ার কারণে, স্টকের তুলনায় বড় হওয়ার কারণে এটা কিন্তু আপনার ব্রেকিং বাইকটা দেওয়ার জন্য বড় স্পেস পাচ্ছে, সেক্ষেত্রে এটার হিটিং ইস্যুটাও কমতেছে, প্লাস আপনার বাইকটা বাড়তেছে। এটা আমাদের প্রজেক্ট ওয়ান থেকেই, এটা হচ্ছে R15, GSX 4B, এইসব বাইকের জন্য আপাতত আমরা এই ডিস্কগুলো এনেছি। ইন ফিউচারে হয়তো আরও লাইন আপ আমাদের বাড়বে, সেটা আমরা আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রজেক্ট ওয়ানের ব্রেক প্যাড। নর্মালি আপনার স্টক যে ব্রেক প্যাডগুলো থাকে সেটার তুলনায় এটার ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট। স্টকেরটা হচ্ছে আপনার অর্গানিক, অর্থাৎ অনেকগুলো কম্পাউন্ড মিক্সড করা থাকে, আর এটা হচ্ছে স্পেসিফিক। এটা তো মিক্সড আছে, বাট এটার কোনো একটা কম্পাউন্ড বেশি রেশিওতে থাকে, যার কারণে এটার পারফরমেন্সটা আপনি স্পেসিফিক্যালি পাবেন। স্টকটার যেমন ডিউরেবিলিটি অনেক বেশি, সেক্ষেত্রে স্টকের তুলনায় এটার ডিউরেবিলিটি একটু কম, বাট স্টকের তুলনায় এটার পারফরমেন্স বেশি। প্রজেক্ট অনেক ক্যালিপারের জন্য আসছিলাম। হ্যাঁ, দুইটাই লাগবে। কি মোটামুটি রেগুলার কাস্টমার এখানকার? হ্যাঁ, মোটামুটি রেগুলারই আমি এখানে, মানে আমার মোটামুটি বাইকে যা লাগে আমি এখানেই আসি, এখান থেকেই নিই। প্রজেক্ট ওয়ান প্রোডাক্ট অবশ্য সত্যি বলতে ভালো। বেসিক্যালি ভাইয়াদের ফার্স্ট লাইন আপ ছিল হচ্ছে ব্রেক প্যাড, তো ফার্স্টে ব্রেক প্যাড ইউজ করছি, পরে ভাইয়াদের হচ্ছে কি আপনার ক্যালিপার আসছে, আরও টুকটাক অনেক কিছু আসছে দেখছি, তো এইগুলা পরে নিতে আসলাম। আমি বেসিক্যালি অনেক আগে থেকেই আসি।